সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার, আমি আজকে এসেছি ডাটা রান্নাঘরে। আমার নাম ডলরয়, আমি থাকি বেঙ্গলিতে। আমি আজকে করব চিকেনের একটা প্রিপারেশন, চিকেন ভেজ টুইস্ট রোল। শুরু করা যাক রেসিপিটা। প্রথমে আমি এই একটা চিকেন একটা পিস দিয়ে করবো, আর এটাকে হ্যামারিং করতে হবে। ফয়েলের মধ্যে ঢুকিয়ে এর মধ্যে গ্রিন র্যাপের মধ্যে রেখে তারপরে হ্যামারিং করতে হবে। সেই প্রসেস রেসিপিটা করতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে একটু বলে দিচ্ছি। ইনগ্রিডিয়েন্টসগুলো, এটা হচ্ছে গোলমরিচ লাগবে, পেঁয়াজ লাগবে, টমেটো লাগবে, লঙ্কা কুচি লাগবে, চিলি ফ্লেক্স লাগবে, মিক্স হার্বা লাগবে, চিকেন মশলা লাগবে, গাজর লাগবে, রসুন কুচি লাগবে, লাগবে হচ্ছে লবণ, 3 টাইপস অফ সস রয়েছে, টমেটো সস, চিলি সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস, আর সেসেমি অয়েল, আর রয়েছে হচ্ছে বাটার, রয়েছে 3 টাইপস অফ বেল পেপার রয়েছে, ধনে পাতা কুচি রয়েছে, আর পালং শাক রয়েছে। ওটাকে আমরা গ্রেভি হিসাবে ব্যবহার করবো। তো শুরু করা যাক। এটা আমি বাড়িতেই করেছি, কেটেছি, ওই জন্য অত ভালো ফিনিশিং হয়নি। একটু পাতলা করতে পারে, আর এরকম ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে আমি একটুখানি লবণ দেব, 2 পিঠে দিতে হবে, আর হচ্ছে রসুন কুচি যাবে, ফ্লেক্স যাবে, আর যাবে হচ্ছে একটু পরিমাণ মতো, 1 চামচের মতো লাগবে। দেবো হচ্ছে মিক্সার, ভালো করে মিক্স করতে হবে। এর উপরে একটু করে দিতে হবে। এদিকে তো মাখিয়ে নিলাম, ঠিক আছে। এবার উল্টে দেবো। ততক্ষণ একটু থাকুক। কড়াই জলটা গরম করতে হবে, এতে চিকেনটা সিদ্ধ করতে হবে। সেই জন্য আমরা চিকেনকে সিদ্ধ করার জন্য কড়াইয়ে জল দিলাম, জলটা ঢাকা দিয়ে দিলাম। এবার আমরা এখানে ফিলিং করছি। প্রথমে একটুখানি পেঁয়াজ দেব, তারপরে গ্রেভির জন্য তো দিতেই হবে পালং শাকের পাতা, এখানে একটু দিই, গ্রিনিশ টাইপের হবে, ভালো লাগবে। আচ্ছা, বেল পেপার দিচ্ছি, এখানে দেবো রেড বেল পেপার, আর হচ্ছে গ্রিন বেল পেপার। এটা এরকম করেও দেওয়া যেতে পারে, তার রোল করতে সুবিধা হবে। চাইলে অন্য কিছু দিতে পারে। ধনে পাতা দিলাম, চিজ গ্রেট করে দেবো, আর একটু গাজর, এই চিজটাকে একটু গ্রেট করে দিচ্ছি।
টাইট করে নেব, যতটা সম্ভব টাইট করে নেব। এটা হয়ে গেল। কেউ চাইলে এটাকে 5-10 মিনিটের মতো ফ্রিজে রাখতে পারে, ঠিক আছে? আমি ইনস্ট্যান্ট করছি, এটাকে ফোটাবো। এটাকে ঢাকা দিয়ে প্রায় 15 মিনিটের মতো তো সিদ্ধ করতেই হবে। তুলে দেখছি 15 মিনিট বাদে, তো ওটা সিদ্ধ হয়ে গেছে। তো আমরা এখন ওটাকে তুলে ফেলতে পারি। হয়ে গেছে, আমরা তুলে ফেলছি। খুব সাবধানে তুলতে হবে, ভেতরে বেশ গরম জল রয়েছে, জলটা তো ফেলতে হবে। আমরা ছুরি দিয়ে কেটে এর ভেতরে একটা জল আছে, এই জলটা খুব সাবধানে আমাদের বার করতে হবে। এটা হয়ে গেছে। কড়াইটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে দেবো হচ্ছে একটু সেসমি অয়েল, আর দেবো হচ্ছে একটু বাটার। নিয়ে দিলাম, আর চিকেনটা আস্তে করে ধরে একটুখানি ভেজে নেব। এটা বেঁচে গেছে বলে একটুখানি প্রবলেম হচ্ছে, আর কোনো ব্যাপার না। আমাদের ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে তুলে নিলাম। এর মধ্যে আমাদের রসুন লাগবে, নেক্সট দিয়ে দেবো মাংস কুচি দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, মশলা দিয়ে গরম করে দিলাম। মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, যাতে বেশি পুড়ে না যায়, পেঁয়াজটা একটু কত কত টাইপের হবে। আমি একটা সস বানাচ্ছি। টু টাইপস অফ গ্রেভি হবে, একটা হচ্ছে রেড গ্রেভি আর একটা হচ্ছে গ্রিন গ্রেভি। এটা হচ্ছে রেড গ্রেভি। কেউ চাইলে এই চিকেনটাকে প্রথমে ময়দা দিয়ে কোট করে, তারপরে ডিমের গোলায় চুবিয়ে, তারপরে বেড ক্রামে কোট করেও ফ্রাই করতে পারি, তাহলে আরও ভালো হবে। আমি প্লেন ফ্রাই করেছি। এটার মধ্যে আমি একটু মিক্সার দিচ্ছি। গ্রেভিটা ঠিক একটু গার্নিশ করবো, তো সাজাতে হবে, তাই একটু গ্রেভি লাগবে। একটু জল দিয়ে, আর এটা ডিপ করে খাওয়া যাবে, খুব সুন্দর রসুন টসুন আছে, এই টাইপ সব সস যাবে। ঢাকা দিলাম। আচ্ছা, এবার আমরা দেখি যে চিকেনটা ঠান্ডা হয়েছে, সুন্দর হয়েছে, সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটা হয়েছে। এবার আমরা 3 টাইপস অফ সস দেবো। এই 1 চা চামচ চিলি সস,
যেহেতু আমি একটা চিকেনে করেছি অতটা লাগবে না, এই 2-3টে চিকেনের রোল করলে তার সেখানে অনেক লাগবে। 1 চা চামচ টমেটো সস, আর 1 চা চামচ রেড চিলি সস। 3টে সস আমার দেওয়া হয়ে গেল। চামচ একটু চিনি দিলাম। এই গ্রেভিটা হয়ে গেছে, আমরা নামিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু সেসমিন অয়েল দেবো, তারপর একটু বাটার দেবো, জাস্ট রসুন কুচিটা দিয়ে দিলাম, খুব একটা কিছু দেওয়ার প্রয়োজন। 2 রকম গার্নিশ করে দিতে হবে, একটা পালং শাকের পাতা দিয়ে গার্নিশ করতে হবে, আর হচ্ছে টমেটো, আর একটুখানি ধনে পাতাটা একটু পরে অল্প একটু ধনে পাতা দিতে হবে, আর দিতে হবে হচ্ছে একটু লবণ। লবণটা না দিলে তো এটা তারপরে ফ্রাই করতে হবে। এবার গার্নিশ করবো, গার্নিশ করে তারপরে আসবো। ডাটার বন্ধুরা, তোমরা সবাই এটা বাড়িতে করে খেও, আর আমাকে প্রচুর পরিমাণে লাইক করো, আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর।